এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা সবাইকে এক জায়গাতে নিয়ে এসে আর ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার্সদেরকে কীরকম কি আমরা হেল্প করতে পারি, কীরকম আমাদের এই অর্গানাইজেশনটার গ্রোথ হবে। আর এটা একটা আলাদা ধরনেরই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট জেনারেশন যারা স্টার্ট আপ আছে তারা কীরকম কি এগিয়ে যাবে সেটা নিয়েই আজকে এটা আলোচনা করা হয়েছে। আইডিয়াস আছে, মানে আমাদের ডিস্ট্রিক্ট থেকে অনেক লোকের যে আইডিয়া আছে, বিজনেস আইডিয়াস আছে, কিন্তু ওরাও জানে না যে কাকে রিচ করতে পারি, কোথায় ফান্ডিং করতে পারি, কোথায় আমি গেলে আমার এই ব্যবসাটা টেক অফ করবে, আমার কি কি আরও ইনপুটস চাই যে এই জিনিসটা ভালোভাবে করতে পারি, আরও ওয়াইড স্কেলে করতে পারি। তো এই একটা অপরচুনিটি, এই একটা প্ল্যাটফর্ম এমন তৈরি হলো যে এখানে অ্যাডভাইজার্সরা আছে, যেখানে গাইড করে নিয়ে যেতে পারে। অনেকজন ইন্ডাস্ট্রি রেডি, কিন্তু কোন জায়গায় গিয়ে ট্যাপ করতে হবে শুরু করার জন্যে ওটা জানে না। তো এই সাপোর্টটা আমাদের আজকে যেটা তৈরি হলো, আজকে এই ক্লাবটা তৈরি হলো অফ এন্টারপ্রেনার্স, যেখানে আমরা সবাইকে সাপোর্ট করে আমরা আরও ওয়াইড স্কেলে এটাকে সাপোর্ট করতে পারি। এখন এন্টারপ্রেনারশিপ ইজ মানে সবাই চায় যে আমি একটা নিজের কিছু করি। এই ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনারশিপ যে একটা ক্লাব হয়েছে তার জন্য ওটা আরও বর্ধিত হলো, এবং আমার মনে হয় এটা খুব সুন্দর সময়, একটা রাইট টাইমে একটা রাইট অ্যাকশন নেওয়া হয়েছে। কেন যে এখন দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পৃথিবীতে ঘটছে। একটা হচ্ছে আমেরিকান ইকোনমি ট্যারিফ ওয়ারের জন্য সারা পৃথিবীর ইকোনমিকে ছিন্ন ভিন্ন করছে, তার ফলে ভারতবর্ষ তথা বাংলা তথা কলকাতা তথা জলপাইগুড়ি এদের জন্য নতুন নতুন সুযোগ চলে আসছে। দুই, অত্যন্ত দ্রুত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন ল্যাঙ্গুয়েজ এবং টেকনোলজিক্যাল চেঞ্জ আসছে। আমাদের এই শহরে প্রচুর এন্টারপ্রেনার আছে। এখন আমরা যাদেরকে এন্টারপ্রেনার বলি, যারা এত স্ট্রাগল করছে। এবার একজন একা এন্টারপ্রেনার হওয়া আর এক জায়গায় যদি 300 জন এন্টারপ্রেনার থাকে, একটা কোনো অর্গানাইজেশন তৈরি হয়, তো সেখানে তার ব্রেন স্টর্মিংটা দারুণ হবে, একে অপরের হ্যান্ড হোল্ড করতে পারবে, সেই ভেবেই এই অর্গানাইজেশনটা তৈরি করা। আমাদের এখানে 8 জন অ্যাডভাইজারি বোর্ডে মেম্বার আছেন, এবং তারা তাদের সারা জীবনের যত অভিজ্ঞতা, এবং তাদের কী হয়, যারা সাকসেসফুল হয়, সো পিপল দোজ আর সাকসেসফুল দে হ্যাভ মেনি কেস স্টোরিজ। তো তারা তাদের স্টোরিগুলো, লাইফ স্টোরিগুলো অ্যাজ আ কেস স্টাডি আমাদের বাকি মেম্বারদেরকে দেবেন, হ্যান্ড হোল্ড করবেন। সেটা যদি ফিনান্সিয়াল গাইডেন্স হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ, শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ জার্নিতে যে শুধু ফিনান্সিয়াল প্রবলেম হয় এটা নয়, প্রচুর ক্রাইসিস তৈরি হয়, প্রচুর মানে ক্রাইসিস ম্যানেজমেন্ট করতে হয়। তো সেইগুলোও কিন্তু এই ধরনের মানুষেরা অনেক কেস স্টাডি দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন। এবং আজকের ডেটে আজকে অর্গানাইজেশনের 300 মেম্বার হয়ে গেছে। তার আমরা খুব স্বাভাবিক বুঝতে পারছি, অলমোস্ট লাইক আ টিম, কারণ একসঙ্গে যদি 300 মানুষ ভাবা শুরু করে। এবং আমি যেটা এখানে আমরা চেষ্টা করলাম যে এই কমিউনিটিটার মধ্যে একে অপরের মধ্যে যদি বিজনেস জেনারেট করতে পারে, তাহলে এটা একটা বড় ইকোসিস্টেম তৈরি হবে। খুবই ভালো, কারণ আমি তো ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও আছি। এটা আসলে আমার সবচেয়ে ভালো লাগে যে সারাদিন এই যে একটা কথা আমরা শুনি যে বাংলায় কিছু হচ্ছে না, তখন মনে হয় যে বাংলার অল্প বয়সী ছেলেমেয়েরাও অনেক কিছু কিন্তু করছেন। হ্যাঁ, সেই খবরটা হয়তো সেভাবে কারোর কাছে পৌঁছচ্ছে না, আপনাদের মাধ্যমে হয়তো পৌঁছবে, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। মানে বিবিসিতেও যেহেতু আছি, এখানেও আছি, যে বাংলায় কিন্তু হচ্ছে অনেক কিছু, মানে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কি হচ্ছে। এই যে আজকে একটা এরকম সেমিনার হলো, সবাই এলেন, এবং অনেক দামি দামি কথা, যেটা দেবাশিস স্যার বললেন না, যে রাইট টাইম, রাইট প্লেস, রাইট থিঙ্কিং, বা শালিনী যে বললো যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি আমার জন্য অনুকূল কী বানাতে পারি, এটা, বা অরিজিৎ যেমন বললেন না, যে যাই আপনি যত সফলই হয়ে যান না কেন, আপনাকে হাম্বল থাকতে হবে, যে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট। আজ এই যে টোটাল অর্গানাইজেশনটা এফজিসি রান করছে, এর আমি ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার। আমাদের মেন মোটিভই হচ্ছে এন্টারপ্রেনারশিপ ইকোসিস্টেম নিয়ে কাজ করা এবং এন্টারপ্রেনারশিপ বুস্ট আপ করা। ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার এটার যে মেন মোটো এবং উদ্দেশ্য, সেটা হচ্ছে অ্যাজ এ ফার্স্ট জেনারেশন বিজনেস করতে গেলে তার যে ঠিক
বাধা আসে সেই বাধাগুলোকে যাতে অতিক্রম করবার জন্য যে অ্যাক্সেস বা যে গাইডেন্সগুলো দরকার, সেটা ফান্ডিং হোক, নেটওয়ার্কিং হোক, মেন্টরিং হোক, লিগাল সাপোর্ট হোক, আমাদের সমস্ত অ্যাসোসিয়েশনরা এসে সেখানে হেল্প করবে। আজ এটার অ্যাডভাইজারি বোর্ড আমাদের লঞ্চিং ছিল এবং এক্সিকিউটিভ বডি আমাদের এটার লঞ্চ হলো। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।